জিপিবিলা স্কলারশিপ অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে এই ফর্ম ফিল আপ করতে, তো সমস্ত বিষয়টি এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জিপিবিলা স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি প্রয়োজন সেগুলি আমি এখন পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। তো প্রথমেই তোমাদের হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন বা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বসবাস করতে হবে, এবং দ্বিতীয়ত বলেছে হ্যাভ পাস্ট ইন দ্য ক্লাস 12 80% marks or more from state board, 85% marks or more ফ্রম দ্য সেন্ট্রাল বোর্ড। অর্থাৎ তোমরা যদি কোনো স্টেট বোর্ড যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকো এবছর, তাহলে 80% মার্কস তোমাদের লাগবে, এবং তোমরা যদি সেন্ট্রাল বোর্ড হয়ে থাকো সিবিএসসি আইসিএসসি বোর্ড, সেখানে তোমাদের হচ্ছে 85% মার্কস লাগবে। তারপরে তৃতীয়ত কি বলেছে যে হ্যাভ অ্যানি অ্যানুয়াল ইনকাম অফ লেস দেন, অর্থাৎ 3 লাখ টাকার নিচে তোমাদের ইনকাম প্রুফ থাকতে হবে, কিন্তু এখানে বলেনি কোন ইনকাম, তোমরা যে কোনো ইনকাম দিয়ে দিলে এখানে চলবে। তারপরে বলেছে বি ইন নিড অফ ফিনান্সিয়াল হেল্প টু পারপোসেস ফার্দার স্টাডিজ, অর্থাৎ এই স্কলারশিপটি দেওয়া হবে শুধুমাত্র গরিব এবং মেধাবী স্টুডেন্টদের জন্য, অর্থাৎ তাদের আর্থিক সহায়তা করার জন্য। এরপর কী কী ডকুমেন্ট, এরপর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তারপরে বি কন্টিনিউ স্টাডিং ইন অ্যানি স্ট্রিম ইনক্লুডিং আর্টস, সায়েন্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমরা যে যাই কোর্স করছো না কেন সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার নিচে একটি নোটসে এখানে বলে দিয়েছে যে তোমরা যদি 95% কিংবা 97% ওপরে পাও তবে কিন্তু তোমাদের অ্যানুয়াল ইনকাম যদি এর থেকেও বেশি হয় তবে কিন্তু তোমরা ছাড় পাবে অবশ্যই, এখানে এটা বলা হয়েছে। তো এরপর তোমরা হচ্ছে কত টাকা স্কলারশিপ থেকে পাবে, তো স্কলারশিপ থেকে বলা হয়েছে যে তোমরা হচ্ছে বছরে বছরে তোমরা 50,000 টাকা করে পাবে, 3 বছর পাবে, এবং 50,000 করে টাকা পাবে, এবং 1.5 লাখ টাকা তোমরা 3 বছরে পাবে। তো এরপরে দেখবো আমরা হচ্ছে কি কি ডকুমেন্টস প্রয়োজন এই অ্যাপ্লিকেশন করতে হলে। তো তোমাদের লাগবে হচ্ছে কপি অফ কমপ্লিট application from attested by the head of the institute from which the student first class 12 where he has taken admission, অর্থাৎ তুমি যেই কলেজে অ্যাডমিশন নিয়েছো, যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখান থেকে তোমাদের হচ্ছে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে তোমাদের হচ্ছে রেজাল্টের। তারপরে প্রুফ, অ্যাডমিশন প্রুফ তোমাদেরকে দিতে হবে, তোমরা কলেজে যে ভর্তি হয়েছো সেই অ্যাডমিশন প্রুফ তোমাদের দিতে হবে। এরপর তোমাদের কপি একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড গ্র্যান্ট রিপোর্ট অফ দ্য লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট বা রেজাল্ট আছে সেটা কিন্তু তোমাদের এখানে চেক করা হবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কপি অফ সার্টিফিকেট অফ এক্সট্রা কারিকুলাম অ্যাচিভমেন্ট, অর্থাৎ এটা অপশনাল, তোমার যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি এটা দিতে পারো, না দিতে পারো, এটা অপশনাল। এছাড়া হচ্ছে প্রুফ ইনকাম প্রুফ হিসেবে কপি অফ ফ্রম 16 অর স্যালারি সার্টিফিকেট, অর্থাৎ তোমার বাবা যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকে তবে প্রাইভেট বা গভর্নমেন্ট সেখানে কিন্তু তোমরা হচ্ছে স্যালারি স্লিপ দিতে পারো। আর তোমরা যদি তোমার পিতা যদি কোনো সরকারি ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত না থাকে তো তোমরা অবশ্যই তোমরা যে কোনো একটা ইনকাম দিয়ে দিলেই চলবে। কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তোমাদের যদি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তবে তুমি এই জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করতে পারবে। তার জন্য তোমাকে হচ্ছে টাইপ করতে হবে জিপি বিড়লা স্কলারশিপ ফাউন্ডেশন.com। তো এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও তোমরা এই ওয়েবসাইটে সরাসরি আসতে পারবে। তো এই ধরনের একটা প্রথমে তোমরা হচ্ছে ইন্টারফেস তোমরা হচ্ছে লক্ষ্য করতে পারবে। তো এর নিচের দিকে দেখতে পারবে অনেক কিছু লেখা আছে, তো এখান থেকে আমি কিছু দেখাবো না, তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ সেটাই দেখে দেবো। তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে একটা আছে যে অ্যাপ্লিকেশন বলে অপশন আছে, এই অ্যাপ্লিকেশনে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমাদের একটি নতুন ইন্টারফেস শো করবে এই ধরনের। তো এই ধরনের পেজ শো করার পর তোমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আরেকটি নতুন ইন্টারফেস খুলে যাবে, এটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে তোমাদের হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত সেটা দিয়ে দিতে হবে। তারপর তুমি এখানে হচ্ছে মেল না ফিমেল সেটা হচ্ছে তোমাদের এখান থেকে হচ্ছে দিয়ে দিতে হবে, অর্থাৎ ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে। তারপর এর নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, তো তোমাদের যে লোকাল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি তুমি এখানে দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে টাউন বা ভিলেজ লিখবে, তারপরে স্টেট দেওয়াই থাকবে এবং পিন নম্বর লিখবে, এবং তোমার হচ্ছে একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, এবং ইমেল আইডি কিন্তু দিতেই হবে।
আর এই পাশে উপরে দেখতে পাচ্ছ নো ইমেজ সিলেক্টেড, অর্থাৎ তোমাকে এখানে একটা তোমার নিজের ফটো সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমার কিন্তু একটা ফটো সিলেক্ট করতে হবে পাসপোর্ট সাইজ। তো এখানে সম্পূর্ণ ফিল আপ করার পর নিচের দিকে হচ্ছে ফাদার্স ডিটেল, অর্থাৎ তোমার বাবার ডিটেলস দিতে হবে। তো বাবার ডিটেলসে তোমার বাবার নাম, তোমার বাবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, তারপর কি কাজ করেন, তারপরে ফ্যামিলি ইনকাম কত, এখানে তোমার ইনকাম প্রুফ হিসাবে তোমাদের হচ্ছে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, এখানে হচ্ছে পিডিএফ আকারে দিবে। তো এরপর তোমার হচ্ছে মাদার্সের ডিটেলস লাগবে, তোমার মায়ের নাম, তোমার মায়ের মোবাইল নম্বর, তারপর পেশা কি, তারপরে অ্যানুয়াল ইনকাম থাকলে দিবে, না থাকলে 0 করে দেবে। এবং অ্যানুয়াল ইনকাম হিসেবে তোমার হচ্ছে মার যদি ইনকাম সার্টিফিকেট না থাকে তো অবশ্যই এখানে ফাঁকা রাখতেই পারো। তো এর পরবর্তীকালে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলসে তোমার হচ্ছে কোন বোর্ড থেকে পাস আউট করেছো, তারপরে পাসিং ইয়ার এখানে দেওয়াই থাকবে, তারপরে মার্কস কত পেয়েছো, কত পার্সেন্টেজ সেটা দিবে। এরপর নিচের দিকে হচ্ছে তুমি যদি র্যাঙ্কিং থাকো তবে অবশ্যই দিবে, না থাকলে দিতে হবে না। তারপর স্কুলে হচ্ছে এরপর হচ্ছে নেম অফ দ্য লাস্ট স্কুল স্টাডিজ, অর্থাৎ তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নাম তোমাদের এখানে লিখতে হবে। এরপর এগুলো হচ্ছে অপশনাল, এগুলো না দিলেও চলবে। আর এই পাশে তোমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে হচ্ছে এই পাশে দেখো লেখা আছে সিলেক্ট ক্লাস 12 রেজাল্ট অনলি পিডিএফ, তোমাকে এখানে পিডিএফ করে তোমাদের হচ্ছে 12-এর রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এরপর নিচের দিকে তোমাদের হচ্ছে এখানে দিন, অর্থাৎ তুমি যে অ্যাডমিশন নিয়েছো কোনো কলেজে সেই কলেজের অ্যাডমিশন প্রুফ হিসাবে এখানে একটা পিডিএফ দিতে হবে। তো এই সমস্ত কিছু ফিল আপ করার পর তোমরা নিচের দিকে দেখতে পারবে যে একটা সাবমিট অপশন আছে, তো এখানে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বুঝতে না পারলে কমেন্ট করো কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো যারা এই ধরনের স্কলারশিপের খোঁজ করছে।